আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে যে সকাল সকাল রান্না করতেছি মিষ্টি কুমড়ার শাক, ডাঁটা, আলু, বেগুন দিয়ে তো রান্না করতেছি। মিষ্টি কুমড়া আমাদের বাড়ির গাছেরই। তো মিষ্টি কুমড়ার শাক দেওয়া সবজি বানাইলে আমার কাছে ভালোই লাগে খাইতে। তো যার জন্য মিষ্টি কুমড়ার শাকও দিয়ে দিলাম অল্প করে। আর এখানে কারকলা ভাজি করে নিয়েছিলাম। তো এগুলো কারকলটা ভাজি করলে খাইতে বেশি ভালো লাগে। চিকন চিকন করে কাইটে বাজার থেকে এভাবে ভাজলে ভালো লাগে খাইতে, যার জন্য এরকম করে আর কি ভেজে নিলাম। আর 2 পিস মাছও ছিল, তো ওটাও আমি গরম দিয়ে নিলাম একসাথে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি বাসনগুলো ধুয়ে নিতেছি সবজিটা বসাই দিয়ে। অল্প কটা বাসনই জমা হয়েছিল, চা খাইছিলাম সকালে ওটাই। তো অল্প করে যেসব জমা হয় ওটি ধুয়ে নিলে গেলা অনেকটা সুবিধা হয়। দেখা যায় যে অল্প একটা দুইটা করে রাখতে রাখতে কিন্তু পেশেন্টটা বোঝা হয়ে যায়, ওই টাইমে ধুইতে অল্প আলসি লাগে, তো কষ্ট হয়। যার জন্য আমি যে অল্প করে হয় আমি সাথে সাথে আর কি ধুয়ে নিই এইভাবে বেশিরভাগ টাইমেই। আর এই যে দেখেন আমার ফুল গাছগুলো, এই গাছটার মধ্যে যে পিঁপড়া ধরছে, তো পিঁপড়া মারা ওষুধ আনবার কই না, এরা বুকে তো আনে এনে গাছটি কি দিয়ে ই করবো, পিঁপড়া আসলে তো যাইতেছে না, পানি দেওয়া হয় তাও পিঁপড়া যায় না। আর এখানে যে ফুল গাছটি দেখো যে মরছে ফুলটি, তো ফুলটি আমি ভাঙ্গা দিতেছি, ভাঙ্গা দিলে আবার নতুন করে ডাল নিবে। আর যে এটা হলো হলুদ কালারের ফুল আর এটা হলো গোলাপি কালারের ফুল। তো 2 কালারের ফুল 2 টাবের মধ্যে বুনছি, মিক্স করে বুনে দিমু ভাবছি সুন্দর লাগবে দেখে। আর ওই হলুদ কালারটার মধ্যে আমি দিছি দুইটা একটা ডাল লাগাই দিছি পিঙ্ক কালারের, তো দেখতে সুন্দর লাগবে 2 কালারের ফুল। তো আগে আর একটা ফুল আছিল গোলাপ ফুলের মতো যে এরকম লতা লতা বয়ে যায়, ওই ফুলটা আমার 2 কালারের আছিল, অনেক সুন্দর আছিল দেখতে। তো এখন নাই গে গাছটা। আর এখানে যে গাছটা ফুল গাছটা এটা সাদা ফুল গাছটা যে ওটা আমি একটা খড়ি গাইরে আর কি বান্ধাও দিয়ে দিলাম। আর এখানে এই না এত ফুল দিকে অনেকটা খুশি হয়েছে, সমানে আর কি আদর করতেছে গাছটিকে। তো এমনি কিন্তু ফুল ছিঁড়বো, তো এখন আমাকে বলতেছে যে তুমি ফুল ছিঁড়ো না। আর এই যে এই গাছটিতে আর কি এখন আমি পানি দিয়ে দিতেছি, বারান্দায় রেখে দিছি যে, তো অনেক দিন হয়েছে পানি দিনে, প্রায় 1 সপ্তাহ হয়েছে। তো এখন আমি যে পানি দিয়ে দিতেছি। আর পাখিরা কী করে যে মাটিগুলো ফলাইয়ে রাখে, তো গাছের গুঁড়াগুনা যে শুকায় এসছে, তো আমি অল্প অল্প করে আর কি পানি দিয়ে দিব। আর এখন আসছি যে আমাদের উঠানে ব্রিজ বানাইতে, দলং বানাই দিতে। আসলে থেকে আমাদের উঠানের মাটিগুলো বেশি ভালো না, বৃষ্টি নামলে একদম কাদা কাদা হয়ে যায়, পাউডার একবারে ডাইবা পরে। যার জন্য যে এটাতে এভাবে দলঙের নাগাল করে বানাই দিলে আটতে সুবিধা হয়। তো এই যে আমি নিজেই ব্রিজ বানাইয়া নিজে প্রথম হাইটে এলাম ব্রিজ দিয়ে। তো আমাদের ব্রিজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা নতুন আছেন আজকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে আমরা বিকেলবেলা এখন এই যে ঘুরতে গেছিলাম অল্প, ঘুরতে মানে কি অল্প দোকানে গেছিলাম। তো এই নেই আর কি খাইবে চিপস টিপস খাইবে, যার জন্য কান্নাকাটি করছিল। তো দোকানে গিয়েছিলাম, তো আসার সময় এই যে বাচ্চারা খেলতেছে এখানে আমাদের পুরান বাড়ির সামনে আর কি বাইরে যে মাটি ফেলাইছে যে এখানে যে গাড়ি পড়ছিল, একটা ভিডিওতে দেখছেন যারা আমার আগের ভিডিও দেখছেন। তো এখানে যে মাটি ফেলানোর টাইমে কিন্তু গাড়িটা পাল্টি খাইছিল। তো বাচ্চারা যে খেলতেছে, আমরা ছোটোবেলায় এরকম করে আর কি খেলতাম। এখনকার বাচ্চারা কিন্তু খেলে না, এরকম মোবাইলে ব্যস্ত থাকে। এখানে দেখেন এই যে কতগুলো আমি রুটি বানাই নিছি। তো আমি বেশি করে রুটি বানাই নিচ্ছি, তো এখন রাত্রেবেলা খাবো। আর দিয়ে আমি রেখে দিব, যার জন্য বেশি করে বানাই নিচ্ছি। তো ওই যে আমি এভাবে আর কি রেখে দিই, এর আগে বানাইছিলাম ওটি শেষ হয়েছে, ভাবলাম যে এখন আর কি বানাই রাখি রাত্রেবেলা, দিনের বেলা সময়ও না, যার জন্য সন্ধ্যার আমি আর কি বানাই রাখি। আর এখানে যে রান্না শেষ করে আমি সব বাসনগুলো আর কি ধুয়ে রাখতেছি, যে সকালবেলা যাতে ধোয়া না লাগে।
তো যে বাসনগুলো ধুয়ে বেসিনটাও কিন্তু দোনাগে এরকম করে আর কি সব সময়, নাহলে একদম কে এরকম জানি দেখায়। তো এখন আসছি যে রান্না বান্না শেষ করে আসছি। তো এখানে নাই আর মেয়ে টিভি দেখতেছে, দুজনে তো যে ফানি ভিডিও গোনা দেখে অনেক হাসাহাসি করতেছে নাই আর আমার বড় মেয়ে। আর এখানে আমি যে বিছানার চাদরটাও উঠাই নিলাম, ভাবছি সকালবেলা ধুয়ে দিমু। তো সকালে তো অনেক কাজ থাকে, ওটাও একটা উঠাও আবার পায়রা দেওয়ার একটা বিছানার চাদর অনেকটাই ঝামেলা হয়ে যায়, যার জন্য রাত্রে বেলায় আর কি উঠাই রাখতেছি আমি, যেহেতু সকালে সুবিধা হয় দুইটি। আর এখানে নাই যে ডান্স করতেছে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থাক।